আমি ওই রকম ছেলে না। আপনি কি রকম ছেলে না? কি ঘটনা কি? তুমি দাঁড়াও তো, কি হয়েছে কি? তুমি আমার দিকে এমন ভাবে তাকায় এবং হাঁটতেছো, আমি তো খুব মানে আনইজি ফিল করতেছি, লজ্জা লাগতেছে আমার। কেন দুলাভাই? শালি কি তার দুলাভাইকে দেখতে পারে না? স্ত্রীর পরেই কিন্তু শালির অবস্থান। কত সিনেমায় দেখছি শালিকে ছোট বউ বলে ডাকে। আমি তোমাকে বুঝতে মনে হয় একটু পারছি। আসলে হয়েছে কি রাহা, তুমি আমাকে যেরকম ছেলে ভাবতেছো, আমি ওই রকম ছেলে না। আপনি কি রকম ছেলে না? না আছে না, ওই যে অনেক সময় অনেক ছেলেরা বিয়ে করে, বিয়ে করার পরে সুন্দরী শালী থাকলে তার সাথে এক ধরনের রিলেশন করে, আহ, মানে ওরকম আমি না। রিলেশন হলে সমস্যা কোথায়? হয়েছে কি তোমার? হ্যাঁ, ঘটনা কি? তুমি মানে কি উল্টাপাল্টা কথা বলতেছো কেন? কি ব্যাপার? আপনাকে আমার ভালো লাগছে, এটাই হলো আমার আসল কথা। এই হলো সমস্যা, বুঝছো? মানে ইয়াং, মানে উঠতি বয়সের মেয়েদের এই হলো সমস্যা, হুটহাট করে ভালো লাগে যায়। আচ্ছা, তোমার আপা যদি জানে তাহলে কি হবে, তুমি একটু চিন্তা করছো? আরে আপু জানবে কেন? এটা তো আপনার আর আমার ব্যাপার। শালিকা কি সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেছে? না, এটা বেশি দূর এগোতে দেওয়া যাবে না। কি হলো দুলাভাই? হ্যাঁ? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। প্রশ্ন করলে আমার উত্তর জানতে হবে। ওয়ে থাকবে না কেন দুলাভাই? একটু ভাবেন, চিন্তা করেন। আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে, কি বলতে চাচ্ছি? আপনি বুঝতে পারতেছেন না কেন দুলাভাই? আমি অনেক কম বুঝি, আমার বুঝার কম। না না, বোঝার চেষ্টা করেন, তাইলে বুঝতে পারবেন। আমার চেষ্টা তো নাই, আমি চেষ্টা কম করি। জামাইয়ের বুদ্ধি শুদ্ধি বেশ ভালোই আছে, বুঝলা? শিক্ষিত ছেলে, বুদ্ধি শুদ্ধি না থাকলে চলবে? কি ব্যাপার, হঠাৎ করে জামার এত প্রশংসা? বিষয়টা কি? হ্যাঁ, বিষয় তো একটা আছেই। আচ্ছা বাবাজি, কি এমন জরুরি কথা যে তুমি এই মানে সন্ধ্যার সময় তুমি নির্জন জায়গায় আমার নিয়ে আসলা, বুঝলাম না। আবার মানে সরি, মানে আমরা আসলে আপনাকে না জানাইয়া বিবাহ করছি, খুব জিনিসটা খারাপ করছি। আপনি এই জন্য গ্রামের সব মানুষ সবাই আপনার কটু কথা বলে, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করে দেবেন। দুঃখ প্রকাশ করার কোনো দরকার নাই। আর গ্রামের লোকেরই কি দোষ দিব কও? না, আমার দোষ তো আসলে কেউ যায় না শুনা বুঝা করে না, মানে কারোরই না দোষ। আমরা সবাই আসলে পরিস্থিতির শিকার আর কি আব্বা। হ্যাঁ, ঠিকই বলছো, পরিস্থিতির শিকার। আচ্ছা বাদ দাও, যা হওয়ার সেটা হয়ে গেছে, এটা নিয়ে এখন মাথা কামায় কোনো লাভ নাই। বা মানে একটা কথা বলবো তো, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কথাটা বলি। আরে তুমি এরকম শরম পেতেছো কেন? এখন তো তুমি খালি আমার জামাই না, আমার ছেলের মতো। বলো, কি বলবা, মন খুলে বলো। না মানে মনে করেন আর কি, আমার আর হৃদির মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে কি আপনি খুশি হইবেন? জামাই বাবাজি, শ্বশুরের সাথে এটা কি ধরনের মস্কারি, আমি তো বুঝলাম না। না মানে আব্বা, আসলে অনেক সময় মনে হয় কি জানেন, ওই টাইম মেশিন যদি আবিষ্কার হইতো তাহলে ভালো হইতো। মানুষের ভুলগুলি টাইম মেশিনের মাধ্যমে রিউন ফরওয়ার্ড করে দেখতে পারতো। বাবাজি, মানুষের জীবন থেকে যে সময়টা একবার হারায় যায় সেটা কি আর কখনো ফিরে আসে? আসে না। যেটা আর হয়ে গেছে এটা নিয়ে এখন আর অনুশোচনা করে কোনো লাভ নাই। বরং আগামী দিনগুলি কেমনে তোমরা সুখে কাটাইবা সেই ব্যাপারে মনোযোগী হও। ঠিক আছে আব্বা, তবে আব্বা আপনি কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। দেখতে হবে না জামাইটা কার? এ তোমাদের মহিলাদের না এই একটা সমস্যা, ভালো কিছু হইলেই সেটা মেয়েদের, আর খারাপ কিছু হইলে ছেলের। এটা কেমন কথা? কেন আপনি বলেন না আমার মেয়ে আমার মেয়ে? আচ্ছা ঠিক আছে, মায়াও তোমার, মায়ের জামাইও তোমার, এবার খুশি হয়েছো? মেয়েও আমাদের দুইজনের, জামাইও আমাদের দুইজনের।